রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা, ভাগ্য নির্ণায়ক তীর এগুলোর ব্যাপারে সতর্ক হও, কারণ এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। শয়তান এগুলো দিয়ে কি চাই শোনো, আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মাদকের মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ক্লেশ বাড়াতে, বিদ্বেষ বাড়াতে, তোমাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটাতে। এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখবেন যারা মাদকের সাথে সম্পৃক্ত, এদের দ্বারা সমাজে অপরাধ সংগঠিত হয়। মাদকের সাথে লিপ্ত ব্যক্তি, যার কাছে মাদক সেবনের পয়সা থাকে না, তখন দেখা যায় সে তার বউয়ের গায়ে হাত তুলে, তুই তোর বাপের বাড়ি যা, আমার জন্য কিছু পয়সা নিয়ে আয়, তারপরে আমি মাদক গ্রহণ করব। দেখবেন তাকিয়ে মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা তারা বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা চোর হয়, কারণ তার মাদকের জন্য যখন টাকা থাকে না, তার বাপের পকেটে হাত ঢুকায়, মায়ের ব্যাগে হাত দেয়, পরিবারে সে চুরি করে, কিংবা যদি পরিবার থেকে চুরি করতে না পারে, দেখা যায় দিনে দুপুরে রাস্তাঘাটে তারা চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের মতো অপকর্ম করে। মাদকের সাথে সম্পৃক্ত লোকেরা হয় অপরাধী। একদিকে এরা সমাজে অপরাধ সংগঠিত করে, অন্যদিকে এরা কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, যার কারণে তার কোনো ইবাদত কবুল হয় না। এজন্য মাদক থেকে নিজেকে বাঁচাতে হবে। 7 নাম্বার হলো জুয়া। আজকে জুয়া সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, IPL খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় রাজশাহীর বাগমারায়, BPL খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় রাজশাহীতে। এই রকম করে তরুণ তরুণ কিশোর ছেলেরা, এরা আজকে জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। জুয়াখোরেরা অপরাধী হয়। বহু জুয়াখোর জুয়া খেলায় তার বউকে পর্যন্ত বাজি ধরে ফেলে। জুয়ায় হেরে সব সম্পত্তি হারিয়ে ফেলেছে, এমন বহু নজিরও আছে না নাই? জুয়া হলো আরেকটা মারাত্মক কবিরা গুনাহ। এটার সাথে যারা লিপ্ত হয়, এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। 8 নাম্বার কবিরা গুনাহ হলো হারাম খাওয়া, আর এর মধ্যে অন্যতম হলো সুদ খাওয়া। সুদের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত, সেই ব্যক্তি অনেকগুলো অপরাধ করছে। যেমন প্রথমত হলো যারা সুদখোর, তারা সরাসরি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যারা সুদ খায়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন শয়তানের আসর করা রোগের নাই, কিয়ামতের মাঠে তারা দণ্ডায়মান হবে। এমনকি আল্লাহর নবী সুদখোর এবং সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সুদ এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়েছে, সুদখোরের অভাব নাই। এমন ব্যক্তি আছে, চেহারার দিকে তাকালে বোঝাও যায় না সুদ খায়, পজিশনও নিয়ে আছে, বড় পজিশন। অনেক জায়গায় তো এমনও আছে, মসজিদ কমিটির সভাপতি, আবার ওই এলাকার সবচেয়ে বড় টাটকা সুদখোর সে। আছে না নাই? সুদে পয়সা খাটায়, সুদে টাকা দেয়। আল্লাহর নবী বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কার সাথে? নিজের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, সে ব্যক্তি 36 বার জিনা করলে যে অপরাধ হয়, সেই অপরাধে অপরাধী হয়ে যায়। 1 দিরহাম সুদ খাওয়া কতবার জিনার সমান? আরো জুড়ে বলেন। সুতরাং সুদের সাথে সম্পৃক্ত হয়ে নিজের ঈমানটা ধ্বংস করে দিবেন না। 9 নম্বর হলো ঘুষ খাওয়া। এই জিনিসের তো অনেক নাম,
এটার নাম এখন মানুষ দিয়েছে টেবিল মানি, স্পিড মানি, কমিশন, তারপরে নাম দিয়েছে বকশিস, আবার আধুনিক নামও দিয়েছে অনেকে হাদিয়া, তারপরে কই 2%, 5%, 50%, 20%, আবার বলে অর্ধেকের অর্ধেক, আছে না নাই? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, ঘুষ যে দেয় এবং নেয় উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয়ই জাহান্নামী, উভয়ই। আজকে ঘুষ বাংলাদেশে এমন ভাবে এস্টাবলিশড হয়ে আছে, একটা ফাইল নিয়ে যান, এই টেবিলে রাখবে, এই টেবিলের চেয়ারে যে ব্যক্তি বসা সে বলবে কি চান আপনি, এটা কি ধীর গতিতে যাবে না একদম স্পিডে যাবে? সবাই তো স্পিডই চায়, চায় না কাজটা দ্রুত হোক, স্পিডে যাক। সে বলবে ঠিক আছে স্পিড মানি দেন, স্পিডে যাবে। কি মানি? জোরে বলেন, কি মানি? স্পিড মানি। জায়গায় জায়গায় আজকে ঘুষ দেওয়া লাগে, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না, অথচ এটাকে হারাম করে দিয়েছেন কে? এটা মারাত্মক কবিরা গুনাহ। আজকে এটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে সমাজের সর্বত্র একেবারে ছড়িয়ে পড়েছে। যে ব্যক্তি ঘুষ নেয় তার একটা পরিচয় সে জালেম, তার একটা পরিচয় সে কি? কারণ আপনি যখন ঘুষ চাইলেন তখন তো ওই ব্যক্তির উপরে অর্থনৈতিক চাপ, মানসিক চাপ আপনি প্রয়োগ করলেন, তা আপনি কি জালেম হয়ে গেলেন না? আর জালিমের জন্য জাহান্নাম হারাম, জালিমের জন্য কি হারাম? এই যে ঘুষ খাইলেন কিংবা সুদ বা হারাম পন্থায় উপার্জন করলেন, হারাম পন্থায় যারা উপার্জন করে আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম খাবার খেয়ে গঠিত হয় ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আর মনে রাখবেন হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম। যে হারাম খুররা হারাম পথে টাকা কামায়, এদের টাকা থাকে না, এদের টাকা শেষ হয়ে যায় এবং এদের জীবনে কোনো বরকত থাকে, সবসময় এরা বিপদে মুসিবতে থাকে। হারামখোর হারাম পয়সা কামায়, দেখা যায় ওই সিঙ্গাপুরে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, মাউন্ট এলিজাবেথে গিয়ে সব পয়সা খরচ করা লাগে। এদের সন্তানগুলো চোর বাটপার হয়, সন্ত্রাসী হয়, প্রতিবন্ধী হয়, এদের ঘরে বিপদ আপদ লেগেই থাকে। একটা ঘটনা আমি প্রায় জায়গায় বলি, আপনাদেরকে বলবো। আমি কোনো এক কাজে একবার এক সরকারি অফিসে গিয়েছিলাম, যাওয়ার পরে ওই অফিসের প্রধান কর্তা তিনি, আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছিলাম, আমাকে দেখা মাত্রই তিনি দরজা বন্ধ করে দিলেন। আমি ভাবলাম এই লোক দরজা বন্ধ করলেন কেন? আর ঘটনা হতো 5 আগস্টের আগের এগুলা কাহিনী। আমি আবার ভাবলাম কোনো অসুবিধা হলো নাকি, দরজা লাগাইলো কেন, কোনো বিপদ আসতেছে নাকি আবার আমার উপরে? আমি বললাম ভাই দরজা বন্ধ করলেন কেন? কয় হুজুর আপনারে পাইছি, আজকে এত সহজ এত ছাড়বো না। আমি ভাবলাম আল্লাহই জানে কি করে এই লোক। বললাম ভাই কি বলেন তো? আরে আমি আপনার ওয়াজ শুনি, কাছ থেকে কখনো দেখি নাই, আজকে পাইছি, একটু দরজা লাগাইলাম, চাও খাওয়াবো আপনাকে, কিছু কথাও আছে, আমার মনের কথা কাউরে এগুলা বলতে পারি না। আমি বললাম ভাই বলেন। বলো আগে চা খান, খাওয়াইলো, খাইলাম, তারপরে বললাম ভাই বলেন। সে বলল হুজুর আমি এটা কাউকে বলতেও পারি না, বড় অসুবিধায় আছে, কষ্টে আছে। কি হয়েছে? 5টা বাচ্চা আমার স্ত্রী পেটে আসছে, 2 মাস 3 মাস পরে এগুলো নষ্ট হয়ে যায়। আমার এমন রোগ হয়েছে কাউরে বলতে পারি না, এমন জায়গায় রোগ হয়েছে, বেশিক্ষণ বসতেও পারি আর মনে কোনো শান্তি। ঘটনাক্রমে ওনার অফিসে ঢুকার আগে ওনার পুরো এই প্রতিষ্ঠান আসার সময় যা দেখলাম, সাধারণ মানুষ বড় কষ্ট পাচ্ছে, ফাইলপত্র নিয়ে দাঁড়ায় আছে, ঘুষ দিলে কাজ হয়, না দিলে। আমি ঢুকলাম, ঢুকার পরে আমি আর এই কথা ভাঙলাম না ওনাকে, প্রথমে বললাম ভাই আপনিও দরজা লাগাই দিছেন, মনের কথা বলে ফেলছেন, এখানে কেউ নাই আমি আর আপনি ছাড়া, আল্লাহ সব শুনছেন। আপনি বলেন তো যে টাকাটা ইনকাম করেন, উপার্জন করেন, সেটাকে 100% হালাল, অথেন্টিক? মাথা নিচের দিকে দিয়ে দিল। আমি বললাম ভাই
আপনি চুপচাপ আছেন, আমি বুঝে নিয়েছি, জবাব দেওয়া লাগবে না। আসার সময় তো দেখলাম এই প্রতিষ্ঠানের পরিচালক আপনি, সরকারি চাকরি এটা, এখানে আপনাকে এই প্রতিষ্ঠানের চিফ বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের সব জায়গায় যে অন্যায় চলছে, অপকর্ম চলছে, এটাকে তো নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব ছিল। এই দায়িত্ব আপনি পালন করছেন না। জিজ্ঞেস করলাম, মাথা নিচের দিকে দিয়ে আছেন, কমিশন তো আপনার কাছেও অকপটে স্বীকার করে নিয়েছে। তখন বলল, হুজুর কি করব আমি বললাম ছেড়ে দেন, এটা আল্লাহ বরকত দিয়ে দিবেন। ১.৫ বছর পরে দেখা হয়েছে, আবার দেখা হয়েছে। বললাম, ভাই সাহেব কি খবর? কয়, হুজুর আলহামদুলিল্লাহ, সন্তান একটা হয়ে গেছে। আর কি খবর? কয়, আমার যে রোগ ছিল না, এমন জায়গায় বলাও যায় না, ওইটাও আল্লাহ ভালো করে দিছে। আর কি খবর? আগে ঘুষ টুস খাইয়া এত পয়সা উপার্জন করতাম, মনে শান্তি পাইতাম না, এখন শুধু আমি যেটা বেতন পাই ওইটাই নেই, কিন্তু শান্তির কোনো অভাব নাই, হৃদয়ে শান্তি আছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমি প্রায় জায়গায় বলি। এই জন্য হারামের মধ্যে কোনো আরাম, হারাম থেকে বাঁচতে হবে। আর যে ব্যক্তি হারাম খায়, ওই হারাম খুরের কোনো ইবাদত, কোনো দোয়া, কোনো মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। এরা সন্তানের গায়ে হাত তুলেছেন, নবীজি বলেছেন আমার কিচ্ছু করার নাই। সলিমুদ্দিন কলিমুদ্দিন বিয়ে করেছে, বউ এসে তাকে বলেছে, তোমার মা তোমার বাপ আমাকে এই কথাটা বলেছে, এটা কি ঠিক করলো? সে তখন তার বাপকে মাকে ডেকে ধমকায়, আরে আপনার মা বাবা যদি আপনার বউয়ের উপরে, আপনার উপর বেইনসাফিও করে, তাও আপনি সন্তান হিসাবে কোনো টু শব্দ করতে পারবেন না। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, উল্টে তাদের খেদমত করা লাগবে। কথা কি বোঝা যায়? মা বাবা বড় সেনসিটিভ জায়গা। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, এদের কেরিয়ার ধ্বংস, রাস্তার ফকির হয়ে যাবে এরা, কুকুরের মতো রাস্তাঘাটে মারা যাবে, এদের কোনো ভবিষ্যৎ নাই। দুনিয়াতে যারা সফল হয়েছেন, তারা মা বাবার খেদমত করে মা বাপকে খুশি করেছেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সাথে কখনোই কোনো বেয়াদবি করা যাবে। হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন, হারাম করে দিয়েছেন কে? সাবধান। 4 নম্বর কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে রক্তপাত করা, মানুষের থেকে রক্ত ঝরানো, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটাও হলো আরেকটা অন্যতম কবিরা গুনাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায় এবং ইনসাফের আদেশ দেয়, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি যিনি রেখেছেন, জোরে বলেন তিনি কি? খবরদার, অন্যায়ভাবে একজন মানুষের শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ যখন হাসরের মাঠে বিচার করবেন, আল্লাহ তাআলা তার বিচারকে 2 ভাগে ভাগ করে দিবেন। একটা বিচার হবে হাক্কুল্লাহ, আল্লাহর হকের, আরেকটা বিচার হবে হাক্কুল ইবাদ, বান্দার হকের। হাক্কুল্লাহ, আল্লাহর হক যা আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কিংবা আল্লাহর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, এগুলোতে যদি বান্দা কোনো ধরনের ভুল ত্রুটিও করে, আল্লাহ যাকে চাইবেন মাফ করবেন, আল্লাহ যাকে চাইবেন না তাকে মাফ করবেন না। কিন্তু বান্দার হকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বান্দার হকের বিচার কিয়ামতের ময়দানে হবে। যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে কিয়ামতের ময়দানে হাজির হয়, তাহলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট ওই ব্যক্তি মাফ করবে না যতক্ষণ, কিংবা তার হক তার কাছে ফিরিয়ে দিবে না যতক্ষণ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না
ততক্ষণ আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন বিচার করবেন, তার হকের বিচার আরম্ভ হবে। নামাজের মাধ্যমে নামাজের হিসাব প্রথম হবে। হাক্কুল্লাহ, আল্লাহর হকের মধ্যে সবার আগে নামাজের হিসাব হবে। আর হাক্কুল ইবাদ, বান্দার হকের বিচার যখন আরম্ভ হবে, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। যখন বান্দার বিচার আরম্ভ হবে, যখন মানুষের হকের প্রসঙ্গ চলে আসবে, তখন সবার আগে অন্যায়ভাবে যারা মানুষের রক্ত ঝরিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করেছে, তার হিসাব কিয়ামতে আগে হবে। বড় মারাত্মক কবিরা গুনাহ। আজ হর হামেশা অন্যায়ভাবে মানুষের শরীর থেকে মানুষ রক্তপাত ঘটাচ্ছে। আপন দুই ভাই সম্পদের কারণে এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত তুলে। আপনাদের এলাকায় এগুলো নাই তো? বড় ভাই, যে কোনো পরিবারে তিনজন ব্যক্তি জালিম হয়ে যেতে পারে, মিলতে পারে। এখানে হয় বাপ বেইনসাফ হয়ে যাবে। কোনো বাপ আছে, ছেলে মেয়ে দুইটা তিনটা থাকলে একটারে বেশি কদর করে আর একটারে কম করে, আছে না নাই? এই বৈষম্যের কারণে পরিবারে দেখা যায় সমস্যা ঘটে। যদি কোনো বাপ তার ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ না করতে পারে, ওই পরিবারে সমস্যা হবেই হবে। দুই নাম্বার, কোনো পরিবারে মাও বেইনসাফি হয়। এক ছেলেকে বেশি আদর করে আরেক ছেলেকে কম করে। যে ছেলে বেশি ইনকাম করে ওর পক্ষ থাকে, ও যেটাই করবে বলবে রাইট, সব রাইট। যে একটু কম ইনকাম করে তার পক্ষে নাই। এরকম আছে কিনা? হয় বাপ হবে, নইলে মা হবে, নইলে বড় ভাই হবে। বড় ভাই দেখা যায় ছোট ভাই বোনদের সব সম্পদ, পৈতৃক সম্পদ থেকে ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে সে একাই সব মাইরা খায়া ফেলে। অথবা ভিন্ন ক্ষেত্রে এমন হয়, পরিবারে যদি কোনো ভাই বয়সে ছোট হয়, কিন্তু যদি কোনো রাজনৈতিক প্রভাব থাকে, তো বড় ভাই ছোট ভাই সবগুলারে বাইন্দা তারপরে তার পৈতৃক সম্পদ সে একাই ভোগ করে খায়। কি বলেন, এরকম আছে না নাই? কোনো বড় ভাই যদি কোনো ছোট ভাইয়ের সম্পদ, কোনো ছোট ভাই যদি কোনো বড় ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক হাত জমিন দখল করে অন্যায়ভাবে ভোগ করে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার কাঁধের উপরে যিনি ঝুলাই দিবেন তিনি কে? জুলুমের পরিণতি বড় অন্ধকার, বড় ভয়াবহ। ভাই হয়ে ভাইয়ের হক মারবেন না, ভাই হয়ে বোনের হক মারবেন না, গায়ে হাত তুলে রক্তপাত ঘটাবেন না। এই রক্তের বিচার কিয়ামতের দিন, বান্দার হকের মধ্যে রক্তের বিচার সর্বপ্রথম করবেন কে? আজ সম্পদের জন্য সন্তান তার মা বাপকে খুন করে ফেলে, ভাই তার ভাইকে খুন করে ফেলে, ইলেকশন নিয়ে ভাই ভাইকে খুন করে ফেলেছে। চট্টগ্রামে আমি যেখানে থাকি, ওই এলাকায় গত সিটি কর্পোরেশন নির্বাচনে মায়ের পেটের আপন দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের পেটে সকাল 8টায় দিনের আলোতে ছুরি ঢুকায় তারে মাইরা ফেলছে। এরকম আছে না নাই বলেন? অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এরা নিকৃষ্ট, এরা মানুষের কাতারে পড়ে। অন্যায়ভাবে যারা মানুষের রক্ত ঝরায়, নিরপরাধীকে যারা অপরাধী বানায়া হত্যা করে, এরা কবিরা গুনাহে লিপ্ত। আহারে, আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন কত নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। আজকে ট্রাইব্যুনালে দেখলাম, যারা ট্রাইব্যুনাল বানিয়েছে আল্লাহর কি বিচার, তাদের বানানো ট্রাইব্যুনালে আজ তাদের বিচার হচ্ছে। এই বিচারে আবার সাক্ষী টাক্ষী যারা দিবেন, এখানে কিন্তু মুখস্থ কোনো সাক্ষী নাই, কথা বুঝেন নাই, চোখে দেখেছে খুন করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মানুষ কি দেখে নাই? গত 15 বছরে বাংলাদেশে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের মানুষ কি দেখে নাই? তাহলে সাক্ষী যারা দিবে জেনে বুঝে দেখে শুনে দিবে। কিন্তু এর আগে আমরা যে তথাকথিত ট্রাইব্যুনাল দেখলাম, সেখানে নিরপরাধ মানুষকে অপরাধীর তকমা দিয়ে সাক্ষী বানানো হলো, সাক্ষীদেরকে আবার এনে ট্রেন আপ করা হতো। এক সাক্ষী তো সুখরঞ্জন বালি, ট্রেনিং দিয়ে আইসা দেখা গেছে রাষ্ট্রপক্ষের সাক্ষী দিয়ে দিয়েছে আসামির পক্ষে সাক্ষী। কি মনে নাই আপনাদের? মনে নাই আপনাদের? নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত রাজনৈতিক ভাবে প্রহসন করে তাদেরকে বিচারের নামে অবিচার করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার উপরে যুদ্ধাপরাধ
মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তারা তাকে ফাঁসির রায় দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণের তুপের মুখে পারে নাই। অবশেষে অন্যায়ভাবে তারা তাকে কারাগারে রেখে তারপরে চিকিৎসার নামে তারা তাকে হত্যা করেছে। বাংলাদেশে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবেই হবে। কারা কিভাবে তাকে হত্যা করলো এই বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে। কত নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 17-18 মিনিট, আমরা থাকতে পারবো না ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার কবিরা গুনাহ, জিনা বেবিচারে লিপ্ত হওয়া। জিনা বেবিচার আজকে আমাদের সমাজে আছে না নাই? আর এই জিনা বেবিচারের পরিমাণ এখন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? জিনা বেবিচার এটা মারাত্মক কবিরা গুনাহ। রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, বেবিচার করো না, নিশ্চয়ই এটা যারা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, যারা জিনা বেবিচারে লিপ্ত হবে কিয়ামতের দিন তাদের শাস্তি ডবল করে, দ্বিগুণ করে যিনি দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? শুধু তাই নয়, ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, সেখানে তারা চিরকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা ব্যভিচারের নিকটবর্তীও হয় না, কারণ তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। এই জিনা বেবিচারের আজকে সবচাইতে আকর্ষণীয় উপাদান হলো এই মোবাইল ফোনের অপব্যবহার। মোবাইল ফোন হলো জিনা বেবিচারের একটা আকর্ষণীয় উপাদান। আর এটা হলো দাজ্জালীয় ফিতনা। দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে, রাসূলের যুগেও দাজ্জাল ছিল। কোনো একটা অচেনা দ্বীপে তাকে আল্লাহ শিকলবন্দি করে রেখেছেন। দাজ্জাল মানুষের সামনে আসার আগে পর্দার অন্তরায় থেকে তার অনুসারীদের মাধ্যমে সে ফিতনার সয়লাভ ঘটিয়ে দিবে। প্রশ্ন হতে পারে, দাজ্জালের অনুসারী কারা? হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন দাজ্জালের অনুসারী হলো পৃথিবীর ইহুদিরা। ইহুদিরা কার অনুসারী? আরো আসতে বলেন, কার অনুসারী? ইহুদিরা দাজ্জালের অনুসারী। দাজ্জাল মানুষের সামনে প্রকাশ্যে আসার আগে তার অনুসারীদের মাধ্যমে গোটা দুনিয়ায় ফিতনা ছড়াবে। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর বলা এই কথা, এই হাদিসটা আজকের যুগের বাস্তবতার সাথে মিলায় দেখেন। আজকে গোটা পৃথিবীতে ইহুদিরা ফিতনা ছড়িয়ে ফিতনার অন্ধকারে মানুষকে ডুবিয়ে রেখেছে। চতুর্দিকে ফিতনা। আজকে ইহুদিরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তাদের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 1/4 না, এত কম হয়েও তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। কেন? জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে তারা সবচাইতে এগিয়ে। মোবাইল ফোন আপনাদের হাতে তারা ধরিয়ে দিয়েছে। আপনাদেরকে দিয়ে তারা ফুটবল খেলাচ্ছে, ক্রিকেট খেলাচ্ছে। কোন ইহুদি ফুটবল খেলা খেলেও না, ক্রিকেট খেলা খেলেও না, দেখেও না, তার সময় নষ্ট হবে। আপনার হাতে মোবাইল ফোন সে দিয়েছে, আপনাকে পাবজি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা আছে সবকিছুতে মত্ত রেখেছে। তারা নিজেরা দিন দিন আরো এগিয়ে যাচ্ছে, আর আপনাকে এই তামাশায় রং ঢঙে তারা ডুবিয়ে রেখেছে। এমনকি তাদের আরেকটা খাসলত হলো, তারা নিজে করে একটা আর মানুষকে দিয়ে করায় আরেকটা। তারা মানুষকে সবক দেয়, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। গুগল শরীফ আছে না, সার্চ করে দেখবেন, ইহুদি নারীরা, ইহুদি পরিবারে কেউ তারা 1টা-2টা সন্তান নেয় না, 6টা, 7টা, 8টা, 9টা, যে যত নিতে পারে। বরং যে নারী বেশি সন্তান জন্ম দেয় তাকে তারা পুরস্কৃতও করে, ভাতাও দেয়। তারা করে একটা, আমাদেরকে শেখায়। ওরা আরেকটা কি করছে দেখেন, ওরা তাদের আরো কিছু মিত্রদেরকে শিখায়, তারা এগুলো প্রচার করে যে নারীর ক্ষমতায়ন পৃথিবীতে লাগবে, নারী নেতৃত্ব লাগবে, নারীর ক্ষমতা লাগবে, অধিকার লাগবে। তারা মানুষকে সবক দেয় নারী ক্ষমতায়নের কথা।
কিন্তু তারা তাদের দেশগুলোতে কোনোদিনও কোনো নারীকে ক্ষমতায় বসায়, প্রয়োজনে তারা একজন পাগল বা আধা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, তাও তারা কোনো নারীকে বানাবে না। গত কিছুদিন আগে মার্কিন নির্বাচন গেল না, মার্কিন নির্বাচন গেল না, মার্কিন নির্বাচনে এই যে ট্রাম্পকে কেউ বলে পাগল, কেউ বলে আধা পাগল, তারা প্রয়োজনে কোনো পাগল বা আধা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, কিন্তু কোনো নারীকে তারা বানাবে। তারা বলে একটা করে, কথা শুনতেছেন? এই মোবাইল ফোনের অপব্যবহারে আমার যুব সমাজ আজকে নিমজ্জিত। এদের চেহারা দেখলে আমার মায়া লাগে। কেন মায়া লাগে জানেন? 60-70 বছরের বুড়া বাবা, ওনার গাল তুলতুলা, আর 18-19 বছরের যুবক ছেলে, তার গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। তারা দেখলে আমার মায়া লাগে। তারপরে তার কি অবস্থা হয়েছে জানেন? সে 14-15 ঘন্টা তাকাইতে তাকাইতে তার চক্ষু লাল, খালি এমনি এমনি করে। ও চোখে দেখে না ভালো করে, ওর চোখে সমস্যা, ওর মাথা ব্যথা করে, ওর মাইগ্রেনের সমস্যা। 18-19 বছরের ছেলের এত সমস্যা কেন? কারণ ও রাত 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আমার কথা বুঝেন নাই কি? আমি কি অবাস্তব কথা বলেছি? সে রাতে ঘুমায় 4টায়, আর তার সকাল হয় দুপুর 12টায়। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার স্বাস্থ্য ঠিক নাই, যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও। যে ছেলে রাত 4টায় ঘুমায়, ও দুপুর 12টায় উঠে, ও সকালের নাস্তা করে না, ওর পেট হলো গ্যাসের কারখানা। গ্যাসের, এরা যখন রাস্তাঘাটে বা কোনো জায়গায় বসে, ওরা বায়ু দূষণ করে গোটা সমাজকে নষ্ট করে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি না, এটাই বাস্তব কথা, এটাই বাস্তব কথা। আমাদের দেশের ছাত্র, তরুণ, যুবকরা তারা মোবাইল ফোনে যে সময়টা অপচয় করে, এই সময়টা যদি তারা পড়ার টেবিলে, জ্ঞান গবেষণায় তারা যদি বিনিয়োগ করত, তাহলে 2-3 জেনারেশন পরে, 2-3 যুগ পরে দেখা যেত বাংলাদেশের তারুণ্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীকে তারা নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীর নিয়ন্ত্রণ তারা তাদের হাতে নিয়ে নিতে পারত। ঠিক তো কইলেন? এখন থেকে মোবাইল ফোনের অপব্যবহার করা, মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না। এই মোবাইল হলো জিনার উপাদান। সেই 90-এর দশকে কোনো জরিনা সকিনাকে ভালো লাগলে মানুষ চিঠি লিখে, চিরকুট লিখে, তারপরে বইয়ের ভিতরে ঢুকায়া রাখতো, অথবা যে কোনো কায়দায় এই চিঠি তারা পাচার করত। কিন্তু যখন 2000 সালের পরে মোবাইল আসলো, প্রথমে তো মানুষ মোবাইল ব্যবহার করত অ্যান্টিনা লাগায়া। এটা এখানে 18-20 বছর যাদের বয়স, এরা বলতে পারবে না কি মোবাইল অ্যান্টিনা লাগায় চালায় না মানুষ। তখন মোবাইলের চেয়ে সিমের দাম ছিল বেশি, অ্যান্টিনা দিয়ে মানুষ মোবাইল ব্যবহার করত। ফোন আসলেও টাকা কাটতো, গেলেও টাকা কাটতো। তারপরে আসলো ওই যে বাটন মোবাইল, নোকিয়া 1200 ফোন নিয়ে হাঁটতাম, লম্বা লম্বা ফোন, অনেক লম্বা ফোন ছিল কিন্তু তখন। তারপরে ওই যে হাঙ্গেরি নাম বলছে, হাঙ্গেরি কোনো সেট ছিল নাকি, কি বলে, এরপরে তো একটা আপডেট আসলো, ব্ল্যাকবেরি আসছিল আমার মনে আছে। তারপরে ওই যে অনেকগুলা বাটন ছিল নোকিয়ার, E63 আছে না, E71, এগুলো নিয়ে মানুষ হাঁটতো। যার কাছে একটু বড় সড়ো মোবাইল থাকতো, লুঙ্গিটা গ্রামে টান মেরে ধরে তারপর মোবাইল ফোন এমনি এমনি নিয়ে হাঁটতো, দেখাইতো দেখো না হাতে কি একটা আছে। আমি জানি না আপনাদের এলাকায় এগুলো ছিল কিনা। ছিল, ছিল। এরপরে তো 2012-13 সালে সম্ভবত অ্যান্ড্রয়েড ফোন চলে আসলো, স্মার্টফোন আসলো। তো বলছিলাম ওই মোবাইল ফোন আসার পর থেকে, যাই হোক, আগে বাটন টাটন ছিল, তাও শুধু কথা বলতো, কিরকম রং নাম্বারে। এরপরে তো ফেসবুক, ইউটিউব চলে আসা, এখন জিনা ব্যভিচারের দ্বার উন্মুক্ত হয়ে গিয়েছে। আজকের যুব সমাজ জিনা ব্যভিচারে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র এই তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে। আমি বলছি না এটা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন, সঠিক ব্যবহার। মোবাইলে বেশি সময় বিনিয়োগ করবেন না। জিনা ব্যভিচারের যত উপাদান আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। আমার ভাইয়েরা, কি করে আপনি আপনাকে জিনা ব্যভিচার থেকে বাঁচাতে পারবেন সেই কথা বলছি। এই মোবাইল হাতে নিয়ে আপনি যদি কোনো একা রুমে যে কোনো একটা ভিডিও দেখেন, আশেপাশে কেউ নাই, কি দেখছেন কেউ জানে না, কিন্তু আপনি একাকী, কি দেখছেন কি শুনছেন কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
কারো কাছে কোনো কিছু চাই না। অন্তরে রাখতে হবে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমার ভাইয়েরা, হারাম রিলেশনে সম্পৃক্ত করার চেষ্টাও করবেন না নিজেকে, কারণ হারামে কোনো আরাম পাওয়া কয় ওই জন্য আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি, অসুবিধা কি? যেটা করতেছেন ওইটাই তো হারাম, ওইটাই তো। মেয়েদেরকে সম্মান করবেন, রাস্তাঘাটে কোনো মেয়ে পেলে তাকে অসম্মান করবেন না, বাজে আচরণ করবেন না। আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা থেকে আপনার জন্য শিক্ষা আছে, আশা করছি জিনা থেকে বাঁচাতে পারবেন নিজেকে ইনশা। ঘটনাটা কি বলবো? আল্লাহর নবী কিছু সাহাবীকে নিয়ে বসে আছেন, এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে নারীদেরকে দেখলে আমার জিনা করতে মন চায়। কি করতে মন চায়? রাসূল কেমন এক মহামানব ছিলেন, রাগান্বিত হলেন না, আদর করে ডাক দিলেন, আসো আমার কাছে আসো। বাকি সাহাবীরা ভাবছেন না জানি রাসূল কি বলেন তাকে, কিন্তু তাদের ভাবনার বিপরীতটা ঘটলো। এই লোকটা যখন কাছে আসলেন, নবীজি তাকে তার গায়ে হাত দিয়ে বললেন, শোনো, রাস্তাঘাটে তোমার বোনকে দেখে কেউ যদি তোমার মতোই বলে যে তোমার বোনের সাথে জিনা করতে মন চায়, তোমার কেমন লাগবে? শুনতেছেন? ওই ব্যক্তি বললেন, নবীজি আমার খুব খারাপ লাগবে, এটা তো আমি চাইবো না। নবীজি বললেন, তোমার স্ত্রীর সাথে কেউ এটা করতে চাইলে? একটু রাগ করে ফেলছেন, কি বলেন? আমি তাকে শেষ করে ফেলবো। তোমার মার সাথে কেউ করলে শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ রসুল তখন বললেন, তুমিও তো যার দিকে তাকিয়ে জিনা করতে তোমার মন চায়, সেও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কিংবা কারো না কারো স্ত্রী। সুতরাং নিজের জন্য যেটা খারাপ লাগে, অন্যের বেলায় সেটা কেন এত ভালো লাগে? একজন আমার ওই দিন মাহফিলে প্রশ্ন করছে, হুজুর পালিয়ে বিয়ে করা কি জায়েজ? আমি বললাম, তোমার বোন রে কেউ যদি পালায় নিয়ে চলে যায়, তোমার কেমন লাগবে? এখন আর কথা বলে না। ঠিক আছে তো? খবরদার আমার ভাইয়েরা, রাস্তাঘাটে যে মেয়েকে ডিস্টার্ব করছেন, ওইটা আপনার বোন হলে, আপনার বোনের সাথে কেউ করলে আপনার কেমন লাগতো? জোরে বলেন, কেমন লাগতো? নারীদেরকে সম্মান করবেন, জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 10 মিনিট বসতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 6, 6 নাম্বার কবিরা গুনাহ, মাদকের সাথে লিপ্ত হওয়া, মাদক গ্রহণ করা। মাদকাসক্ত লোকেরা, এরা সমাজের অপরাধী, এরা সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে। আল্লাহর নবী বলেছেন, লা তাশরাবুল খামর, কোন প্রকার মাদক তোমরা সেবন করো না। ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শার, কারণ মাদক হলো সকল মন্দ কাজের চাবিকাঠি। যারা মাদক গ্রহণ করে এরা দেখবেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা ঘটায়। রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আপনারা উঠতেছেন কেন? বোঝে নাই কি বলছে? না, এই ধরনের ফালতু শ্রোতাদেরকে দিয়া মাহফিল করবেন না, করবেন না। ইনডোর প্রোগ্রাম করবেন, ইনডোর 200 জন নিয়ে আসবেন, ব্যাস। এরা পরিবেশকে কি করে? আমার প্রোগ্রাম এখানে রেকর্ড আছে, সালাম দিয়ে এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, একটা কথা কি অপ্রয়োজনীয় আছে? এ উঠে কেন? আমি বলি না, আমি বলি শেষ করি। এরা তো পরিবেশ নষ্টকারী শ্রোতা। এদেরকে আগামী থেকে কোনো মাহফিলে যে উঠবে একদম কান ধরে বের করে দিবেন। তার বেয়াদব। এরা কার শ্রোতা বলবো? ওইটাও বলে ফেল। না দাঁড়ান, মাহফিলে কিছু আজান দেবেন না, বক্তা আসে না, গজল গায়, আজান দেয়, গান গায়,
1 ঘন্টা বক্তব্য দেয়, 2টা আয়াত বলে না, 2টা হাদিসও বলে না। এই ভাই কথা বলবেন না, এ ধরনের শ্রোতাদেরকে এনে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। প্রয়োজনে মাহফিল বন্ধ করে মসজিদের ভেতরে একদম পারফেক্ট 100-200 শ্রোতা নিয়ে প্রোগ্রাম করবে। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। বাংলাদেশে হুজুরদের ফ্যান ফলোয়ার কম না বেশি? সব থেকে বেশি। এরপরেও বাংলাদেশ হুজুররা চালাইতে পারে না কেন? কারণ বাংলাদেশের হুজুরদের যে শ্রোতা আছে সব আবেগী শ্রোতা। সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য জনসমর্থনের চাইতে গুরুত্বপূর্ণ হলো প্রভাবশালী প্রতিষ্ঠান তৈরি করা। প্রভাবশালী প্রতিষ্ঠান থাকলে পরে ওই প্রতিষ্ঠানগুলো থেকেই কিন্তু নেতৃত্বের জন্য ওই জায়গা থেকেই সবচেয়ে বেশি সুপারিশ আসে। আজকে দেখেন আমেরিকায় কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হবে, এটা ইহুদিরা ঠিক করে দেয়। কারণ ইহুদিদের সহযোগিতা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট তিনি তার প্রেসিডেন্সিয়াল কোনো কার্যক্রম চালাতে পারবেন। বাংলাদেশে দেখেন 15 বছর তো জনগণ লাগে নাই, শুধু পেটুয়া বাহিনী আর কিছু প্রভাবশালী প্রতিষ্ঠানকে মিডিয়াকে হলুদ বানিয়ে দিয়ে থেকে গিয়েছে। এমনকি এখনো পর্যন্ত দেখেন জুলাই আগস্টে রক্ত দিয়েছে এক গ্রুপ, উপদেষ্টা পরিষদের 4-5 জন ছাড়া বাকি সবাই ক্ষমতা পাইছে, ক্ষমতার মজা নাই, এক গ্রুপ রক্ত দিয়েছে আরেক গ্রুপ। বেশিরভাগই প্রথম আলো আর ডেইলি স্টারের মাল। কথা বুঝেন নাই আপনি? এই ধরনের আবেগী শ্রোতার কোনো দরকারই নাই। আর রাজশাহীতে এমন মানুষ আছে, এটা আমার কল্পনারও বাইরে। আমি তো কিছুদিন আগে এখানে তালন্দ তানোর আছে না, কথা বললাম 2টা ঘন্টা, খুব ভালো লেগেছে মানুষকে আমার। আজকে দিনের বেলা আমি চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, 2 ঘন্টা বক্তব্য রাখলাম, নড়াচড়া করতে দেখি না মানুষকে। কি হলো এখানে? এত বেশি কথাবার্তা ডানে বামে শুনতে পাচ্ছি, এগুলো ঠিক না। মাহফিলের জন্য আগে সুন্দর পরিবেশ কি করতে হবে, তৈরি করতে হবে। বলেন তো আজকে আমি কোন টপিকে কথা বলা শুরু করেছি? কবিরা গুনাহ, এর বাইরে গিয়েছি? একটার পর একটা পয়েন্ট আসতেছে না? যে রোগ বলতেছি, এই রোগের রুগী এখানে আছে না নাই? নামাজ ছাড়ে, জিনা বেবিচারে, বললাম না এদের চেহারা দেখলেও আমার মায়া লাগে। ভাই ভাইয়ের সম্পদ মাইরা খায়। এমনকি গত বছর এক মাহফিলে গিয়েছে, আমার পাশে মাহফিল কমিটির সভাপতি সে বসা, তার বিরুদ্ধে গ্রামের মানুষ অভিযোগ করলো সে তার ভাই বোন সবার সম্পদ মেরে খেয়ে তারপরে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম মানুষ আছে। আমার কথা কষ্ট পেয়েছেন? আর মাহফিল চেষ্টা করবেন। এশার আজান হয়েছে আজকে কয়টায়? 7:30টায়। তো 7:30টার পরে যারা এখানে বসছে এদের তো অনেকের পানের টান মারছে, পান খায়। বিড়িখুরু আছে, কিছু বিড়ির টান মারছে, কিছু আছে আবার পেশাব পায়খানার টান মারছে। কতক্ষণ থাকবে? শিডিউল এমন ভাবে করবেন যাতে করে মানুষের ফুল কনসেন্ট্রেশন থাকে। ওই যে আমি আমার ভাষায় বলি, একজন ভালো আলোচককে আনলে তাকে পিক আওয়ারে উঠাই দেবেন। পিক আওয়ার, পিক আওয়ার মানে বুঝেন? যখন মানুষের খুব মনোযোগ থাকে। আপনারা প্রধান বক্তাকে উঠান কখন জানেন? মানুষের ব্রেন পোষাইয়া। কিভাবে উঠান? ওই তার আগে একজন বক্তৃতা করছেন লম্বা সময়, এক হুজুর 2 ঘন্টা, এরপরে আবার তো অতিথির ঠেলা আছে মাঝখান দিয়া, অতিথির ঠেলায় হুজুর শেষ, শ্রোতা শেষ, পরে আবার সভাপতি। শুনতে শুনতে তার ব্রেন বুথা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন মাহফিলে কে? গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন কথা বলবেন তখন তো উচিত ছিল সবার ব্রেনটা একদম কি থাকা, ক্লিন থাকা। আর আপনারা দেন কখন বুতা বানাইয়া। ওই আপনাদের যত অতিথি আছে, সভাপতি আছেন, আমাদের পরে দিয়েন তো দেখি কয়জন থাকে। চান্স নেয় না, হুজুর যাওয়ার পরে কেউ থাকবে না, আগে ভাগে চান্স নিয়ে ফেলে। ভদ্র মানুষ কারা জানেন? বলেও দিয়ে যায় আজকে। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটেই কালচার আলহামদুলিল্লাহ আছে। সভাপতি, প্রধান অতিথি সবাই বলে আমাকে বানাই দিছে সভাপতি, অসুবিধা নাই। একজন আলেমকে অবশ্যই সভাপতি বানাবেন, প্রধান অতিথি বিশেষ অতিথি আনছেন, ঠিক আছে, অসুবিধা নাই। এই সময়টা হুজুর দেন, হুজুর বলে যাক। এগুলো খারাপ লাগে আমাদের, কারণ আমরা অনেক জার্নি করে আসি, অনেক স্টাডি করে আসি, কথা বলি। যখন এই পরিবেশগুলোকে নষ্ট করা হয় তখন আমাদের নিজেদের খারাপ লাগে। ওই যে আমি বললাম
জনগণের ব্রেন ভূতা বানাইয়া, দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মাহফিলে প্রধান বক্তা উঠায় মানুষের ব্রেন ভূতা বানাইয়া। আপনাদের গত বছরের মাহফিলটা তার চেয়ে বেশ ভালো ছিল দিনের বেলা। হ্যাঁ, দূর দূরান্ত থেকেও মানুষ আসছে, যারা ছিল। দেখি এই গ্রামের কে কে আছেন, হাত তুলেন। আরেক জিনিসের পরীক্ষা হোক, মাশাআল্লাহ। দেখে হাত নামান। এই এলাকার বাহির থেকে কে কে আসছেন? বুঝছি, হাত নামাই ফেলেন। যা বুঝার বুঝে ফেলছি, আর আমার বলা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ঠিক আছে ভাই, আপনার কথা। আমি 10 মিনিট না, আরো 5 মিনিট বাড়াইলাম, 15 মিনিট আপনাদের সম্মানে আমি আজকে কথা বলবো। মন ভরে গেছে আমার, মন ভরে গেছে আমার। আমি ভাবছিলাম এখনই শেষ করব, কিন্তু আপনাদের প্রতি সম্মান জানি আমি আরো 15 মিনিট কথা বলবো। রাজি আছেন আপনারা? আপনাদের গ্রামের ঠিকানা আমার সফর সঙ্গীকে দিয়ে যাবেন। আগামী বছর আল্লাহ বাঁচালে আপনাদের এলাকা সফর করব। আমার আপনাদের মতো শ্রোতা দরকার, ওই তালন্দ মাঠের শ্রোতার মতো, ওই গ্রামের মানুষের মতো মানুষ দরকার, যারা বসে বসে শুনবে। মাশাআল্লাহ। আমি যেটা এতক্ষণ ধরে মনে মনে ভাবছিলাম ওইটাই হয়েছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। 5 নম্বর পয়েন্টে ছিলাম, মনে আছে? আচ্ছা, আমার মন এখন পুরা ভালো। 6 নম্বর ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। ঠিক আছে, আমিও দূরের, আপনারাও। 6 নম্বর, মাদক। এটার সাথে সম্পৃক্ত লোকেরাও কবিরা গুনাহে লিপ্ত। আজকে মাদক কোথায় দেখেন? এই মাদক এখন শহর নগর বন্দর পেরিয়ে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামের অজপাড়া গ্রামে বাঁশঝাড়ের চিপায় চাপায় এখন মাদকের আখাড়া বসে। আর মাদকের সাথে লিপ্ত ব্যক্তিরা সমাজের সবচেয়ে বড় শয়তান এবং সবচেয়ে বড় অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়। এই কথা আল্লাহ কোরআনেও বলেছেন। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। সুদ হোক, ঘুষ হোক, আর সেটা অন্য যে কোনো ধরনের হারাম পন্থা হোক, সেটা সবগুলো কবিরা গুনাহ। এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। নাম্বার 10 এবং সর্বশেষ হলো, অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, তাই না? গান বাজনা, এটা তো এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে, তাই না? আর কোনো বাড়িতে বিয়ে শাদী হলে গান বাজনা ছাড়া যেন বিয়ের উদ্বোধনী হবে না। আসে না নাই? আপনারা আমাকে বলেন তো, বিয়ে শাদী এটা কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তো বিয়ের মতো একটি পবিত্র অনুষ্ঠান শুরু হচ্ছে গান বাজনার মতো নাপাক আর অপবিত্র জিনিস দিয়ে। বিশ্বাস করেন, ওই ছেলে আর মেয়ের দাম্পত্য সম্পর্ক থেকে যেগুলা পয়দা হবে, এগুলাও সব থাক দিনা দিন দিন ঝাঁকানাকা মার্কাই হবে। কারণ এদের শুরুটা ভালো ছিল। গান বাজনা এটাকে হারাম করে দিয়েছেন কে? তবে যেই গানে, যেই সঙ্গীতের মধ্যে আল্লাহ রসুলের প্রেম জাগ্রত হয়, সেটা মানুষ গাইবে, লিখবে, বলবে, কোনো অসুবিধা নাই। যেখানে আল্লাহর শান, রসুলের শান আছে, এটা বললে বা শুনলে বা গাইলে সেখানের মধ্যে হৃদয়ের খোরাক বা প্রশান্তি আছে না নাই? আছে না? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয় তোমার নামে। কার নামে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর নামের গানও যেমন সুন্দর, আল্লাহও তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নামের গুণগান আছে সেটার মধ্যে মজা আছে না নাই? আবার যেখানে রসুল প্রেম আছে সেখানেও মজা।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মজা আছে না নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। আমার মহব্বতের মানুষ জাতীয় কবি কাজী কি লিখেছেন নবীকে নিয়ে, এত সুন্দর সুন্দর সঙ্গীত তিনি আমার নবীকে লিখেছেন, আমার নবীকে নিয়ে লিখেছেন। তিনি কতটা নামাজি ছিলেন আমি জানি না, কিন্তু কি আবেদন আল্লাহর কাছে তার, হ্যাঁ, তার মারা যাওয়ার পরে তার কবরটাও যেন একদম মসজিদের পাশে হয়, যেন তিনি আজান শুনেন। সুবহানাল্লাহ। কি লিখে গেলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কোন জায়গায় হাত দেন নাই তিনি, হ্যাঁ, ঈদের সময় সেখানেও খুশি করবে মুসলমান, সেখানেও সুস্থ সংস্কৃতি লালন করবে, ঈদ নিয়েও লিখে গেলেন। এটাকে আমার দেশের কিছু শয়তান মিউজিক ঢুকায়া এই গানটাকে বেজ্জত বানায় ফেলেছে, অথচ আমার জাতীয় কবি লিখেছেন এটা। হ্যাঁ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, আজ সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। এগুলো শুনবেন, এই থাকদিন না দিন 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 এগুলোতে যাইয়েন না। আমার দেশে সাইবুম আছে, কলরব আছে, এদের কত সুন্দর সুন্দর সঙ্গীত আছে, ইউটিউবে গিয়ে এগুলো শুনবেন, হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে। নাপাক কোনো গান শুনবেন না, কারণ নবীজি বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ যারা, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে অশ্লীল গান বাজনা মানুষের হৃদয়ে নিফাকের সৃষ্টি করে। এজন্য অশ্লীল কোনো গান বাজনা আমরা শুনবো না। রাজি আছেন? কারণ এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা না কবিরা গুনাহ? ধারাবাহিকভাবে আজকে কয়টা কবিরা গুনার কথা বললাম? এই কবিরা গুনাহগুলো সমাজে আছে না নাই? ওয়াজ কি বাস্তবের সাথে মিল আছে না উপরে উপরে মেরা দিছি? দেখি তো কি মনে রাখছেন। 1 নাম্বার আল্লাহর সাথে, 2 নাম্বার ফরজ নামাজ, 3 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি, 4 নাম্বার অন্যায় ভাবে মানুষ হত্যা করা, 5 নাম্বার জিনা ব্যভিচার করা, 6 নাম্বার মাদকের সাথে লিপ্ত হওয়া, 7 নাম্বার জুয়া খেলা, 8 নাম্বার সুদ, 9 নাম্বার ঘুষ, 10 নাম্বার গান বাজনা। এই 10টা অপরাধ সমাজে আছে তো। এই 10টা অপরাধ থেকে যদি আমরা আমাদেরকে বাঁচাতে পারি, আরো আছে কবিরা গুনাহ, কিন্তু শেষ না, আরো আছে। আমি বাছাই করে কয়েকটা বললাম যেগুলা সমাজে বেশি চলছে। এই কবিরা গুনাহ থেকে আমরা যদি এগুলা সহ আরো যত কবিরা গুনাহ আছে, সকল কবিরা গুনাহ থেকে যদি আমরা আমাকে বাঁচাতে পারি, ওই যে সূরা নিসার 31 নম্বর আয়াত শুরুতে তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলেছেন কবিরা গুনাহ থেকে তুমি বাঁচো, তোমার সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ কথা হলো ফরজ নামাজ,
ফরজ নামাজ, 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 নামাজ এবং নামাজ। আজকের ফরজ নামাজ, ফজরের নামাজ আমরা কি কাজা করব? ইনশাআল্লাহ। আমার অ্যাক্টিভ শ্রোতারা আছেন, জবাবও আছে। ওই যে কুনেক ভাই এখানে বলছিলেন, ওই যে আমরা বলি সুসা, আপনারা কি বলেন? ধানের চিটা। ওই চিটাগুলা বিদায় হয়েছে, অসুবিধা নাই, কাজের কাজে দুইজনই যথেষ্ট, ঠিক কি না? এই প্রশ্নটা আমাকে খাওয়া দাওয়ার সময়ও করা হয়েছে যে মহিলাদের মাথার চুল বিক্রি করা এটা জায়েজ আছে কিনা। আমি তো এত বড় আলেম নই, উলামাদের কথা আপনাদেরকে বলছি। উলামা মাশায়েখদের সবার বক্তব্য ব্যাপারে যে মাথার চুল এটা বিক্রি করা উচিত নয়। অনেক জায়গায় আছে ফেরিওয়ালারা, আমি জানি না আপনাদের এলাকায় আপনারা কি ফেরিওয়ালা বলেন না অন্য কিছু বলেন, ফেরিওয়ালারা এগুলো কিনে নেয়। এমনকি 1 কেজি চুল দেখা যায় যে 10,000 না আরো বেশিও আছে, 20,000, 22,000, 25,000 টাকা দামে বিক্রি হচ্ছে। তো মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা চুল এগুলো বিক্রি করা জায়েজ নয়। উলামায়ে কেরামের সর্বসম্মত মত হলো এটা বিক্রি করা জায়েজ। উলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন যে মাথার চুল যদি পড়ে, পুরুষ মানুষ তো মাথার চুল কি করে কর্তন করে, নারীরা তো অনেকে কাটেন না বা অনেকে মাঝে মাঝে হয়তো কাটেন, কিন্তু এই চুলগুলো উলামায়ে কেরাম বলেছেন যে দাফন করে দেওয়া, অর্থাৎ মাটির নিচে পুঁতে দেওয়াই উত্তম, বা এমন কোনো জায়গায় ফেলা যাতে করে এখান থেকে আবার এগুলি কি হয় না ছড়ায়, এটাই উত্তম। কিন্তু এটা বিক্রি করা এটা শরীয়ত সম্মত নয়, এটা নাজায়েজ এবং হারাম একটি কাজ। এটা থেকে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারের নারীদেরকে এবং আমরা আমাদের সমাজকে আমরা এটা থেকে সেফ রাখবো। পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমি যদি আমার মনের অজান্তে কোনো কটু কথা বলে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি মনের অজান্তে কোনো ভুল কথা বলি, আল্লাহ সেগুলো আপনাদের স্মৃতি থেকে মুছে দেন। আর যত ভালো কথা বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দেন। এতগুলো গজল গেয়েছি আর না। আচ্ছা, আপনাদের এলাকায় মোনাজাত হয়? আচ্ছা, তাহলে মোনাজাতটা করে উঠবেন আপনারা, নাকি উঠে যাবেন? আচ্ছা, এটা আমাকে বলেছিলেন, এমনকি আমাদের মা বোনদের নাকি একজন বললেন যে 200 জন, কমপক্ষে 200 জন মহিলা নাকি রিকোয়েস্ট করেছেন। এখন মা বোনদের অনুরোধ তো আমি ফেলতে পারি না, আর আপনারা অনেকে এটা চেয়েছেন, আমিও আপনাদের এই চাওয়াকে অপূর্ণ রাখলাম না। তবে আপনারা 2 মিনিট বসবেন, আমরা একসাথে মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। মুসলিম হিসাবে মূর্তি পাহারা দেওয়া যাবে কি? সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর জন্য এটা যদি কেউ করে কোনো অসুবিধা নাই। মনে করেন আমার দেশে তো কত মতলববাজ আছে, ঘটনা ঘটাবে একজন, দুষ্টা পাবে, আর এইরকম পরিস্থিতির মধ্যে পড়লে অসুবিধা নাই। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকানোর স্বার্থে এটা করা। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে মোনাজাত দিয়ে দিব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।